তো হে গাইজ ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তো সবার প্রথমে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং আমার ফ্যামিলিতে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সেই জন্য আমিও ভালো আছি। আমাকে আজকে একটু ভয়েস ওভার করতে হচ্ছে। আমি ভয়েস করেছিলাম বাট ভয়েসটা একটু কেটে কেটে উঠেছিল, যার জন্যই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো দেখো, আজকে আমি হাতে করে নিয়ে চলে এসেছি একটি হোয়াইট কালারের শাড়ি এবং আমি পরে নিয়েছি একটি ব্ল্যাক কালারের ব্রালেট এবং ব্ল্যাক কালারের পেটিকোট। তো তোমরা সবাই জানো ব্ল্যাক আমার ভীষণ প্রিয় কালার, সবচেয়ে ফেভারিট কালার ব্ল্যাক। আমার জীবনটা ব্ল্যাক, আমার ফেভারিট কালার ব্ল্যাক, হোয়াট এভার। তো ব্ল্যাক কালারের ব্রালেট এবং ব্ল্যাক কালারের পেটিকোটের সাথে আমি পরবো এই হোয়াইট কালারের শাড়িটা ড্র্যাপ করব, বিকজ আমি একটা বিধবা সিরিজ করছিলাম, যেটা আমি প্রথমে একটা ফিউশন বিধবার একটা ভিডিও বানিয়েছিলাম। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, বিকজ বিধবার যে প্রমোশনটা হলো, কারণ বিধবা তো সে হলো, তখন যে লুকটা ছিল তার থেকে একটুখানি 1-1.5 মাস পর বা 2 মাস পর তার যে লুকটা হবে সেই লুকটা নিয়ে আমি আসতে চলেছি। দেখো, এটা হলো আমার ব্যাক লুক, এটা আমার সাইড লুক, যেরকম আমি তোমাদের দেখিয়ে থাকি। তো এটা আমার ফ্রন্ট লুক। তো ফুল লুকস তোমাদের দেখালাম। আর বিধবার জন্য যে শাড়িটা ড্র্যাপ করতে হবে, আমি এবার বিধবার যে হোয়াইট কালারের ব্লাউজ বা ব্রালেট বা পেটিকো সেটা ছেড়ে আমি ব্ল্যাকে চলে এসেছি, কিন্তু শাড়িটা আমি রেখেছি হোয়াইট, বাট ফুল হোয়াইট রাখিনি, তাতে একটু গ্রিন কালারের পাড়ও রেখেছি। এবং আমি এটাকে নর্মালি শাড়ি হিসাবে ড্র্যাপ করব এবং পিনলেস ড্র্যাপ করব, মানে কোনো সেফটি পিন দেবো না আমি শাড়িতে। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে আমার কিন্তু কোনো সাজগোজ নেই, কারণ আমি শুধু একটা জিনিসই যোগ করেছি আমার সাজের মধ্যে, সেটা তোমাদেরকে বলতে হবে যে সেটা কি যোগ করেছি। তো যাই হোক, শাড়িটা আমি ড্র্যাপ করা শুরু করে দিয়েছি। আমি একদম রাইট সাইড থেকে শাড়িটা ড্র্যাপ করতে করতে একদম একটা ফোল্ড নিয়ে এসে আবার রাইট সাইডে এসেই টাকিংটা কমপ্লিট করলাম। করে আমি দেখো পাল্লু দিয়ে নিচ্ছি। পাল্লুটা দেওয়ার সময় আমি একটু কাউল রেখে সাইডে পাল্লুটা দেব, ডান সাইডে একটা কাউল রাখবো। তো এখন ভীষণ কাউল রেখে শাড়ি পরা চলন হয়েছে, যার জন্য আমি পিছনটা একটু গুজে নিলাম, বিকজ ব্যাক সাইডে না গুজে শাড়িটা আবার পায়ে লেগে হোঁচট খেতে পারি পেছন থেকে। তো দেখো, আমি শাড়িটা সাইডে ডান হাতে মানে ডান দিকে আমি কাউল রেখেছি এবং শাড়িটা আমি পুরোটাই ড্র্যাপ করতে চলেছি সেফটি পিন ছাড়া। আর আমি যেটা অ্যাড করেছি সেটা তোমাদের বলিয়ে দিই, সেটা হচ্ছে ঘড়িটা। তো আগেরবার আমার ঘড়িটা ছিল না, কিছুই ছিল না। হ্যাঁ, তুলসী কাঠের মালা, সেটা অবশ্যই পরে আসবো, সেটা আজকেও আমি বের করতে ভুলে গেছি, বাট সেটা আছে আমার কাছে। ওটা নিয়ে আমার ভিডিও করা হচ্ছেই না, ওটা নিয়ে করতে হবে। বাট এটা গেল পার্ট 2। তো তোমরা আমাকে জানাবে এই পার্ট 2 ভিডিওতে আমার এই শাড়ি ড্র্যাপ নিউ বিধবার যে ফিউশন লুক পার্ট 2 সেটা কেমন লাগলো। এই ব্ল্যাক কালারের ব্রালেট এবং হোয়াইট কালারের শাড়ির যে কম্বিনেশনটা নিয়ে আসলাম। আর নেভেল ক্লিভের শো করব না সেটা তো হতেই পারে না, বিকজ আমি অলওয়েজ শো অফ করে থাকি। তো যার জন্যই আমি এইভাবে এলাম। দেখো, আমার কিন্তু ফুল মুখে কোনো মেকআপ নেই, আমার সারা শরীরেও কোনো মেকআপ নেই, আমি কোনো ফিল্টারও লাগাইনি, শুধু আমি একটুখানি লিপস্টিক পরেছি এবং হাতে পরেছি একটা ঘড়ি, এবং অবশ্যই আজকে আছে নাকে নাকছাবিটা, বাট কানে নেই কোনো দুল, হাতে নেই কোনো হার। আংটিগুলো তো আমার হাতেই ছিল, বা সেদিন ছিল না, বাট আজকে হাতে আংটি আছে। জাস্ট তোমরা আমাকে বলো, শাড়িটা আমাকে এইভাবে প্লিট করে পরলে ভাল লাগছে, নাকি আমাকে এরকম আঁচলটা ফেলে যদি পরি তাহলে ওপেন পাল্লুতে শাড়িটা বেশি ভালো লাগছে? এইটা তোমাদেরকে আমার কমেন্টে জানাতে হবে। আমার মনে হয় ওপেন পাল্লুতেই আমাকে বেশি ভালো লাগছে। তো আমি একটু কাউল রেখে শাড়ি পরেছি, তো এইভাবেও খুব একটা বাজে আমায় লাগছে না, এইভাবেও পরা যায়, বাট ওপেন পাল্লুতে বেশি আমার পছন্দ হচ্ছে শাড়িটা। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাভ ইউ অল।